শ্রুতি শিক্ষালয়ে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টারের পার্ট 2 বা দ্বিতীয় বিভাগ পড়াবো। প্রথমটা আগেই করিয়ে দিয়েছি, আজ দ্বিতীয়টা করাচ্ছি, কয়েকটা ভাগে করিয়ে দেব। এই সংশ্লেষিত হরমোন ও কৃত্রিম হরমোন সম্বন্ধে এত পর্যন্ত আগের দিন পড়িয়েছিলাম। আজ এরপর থেকে শুরু করছি প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় ও হরমোন। হরমোন প্রাণীদেহের রাসায়নিক সমন্বয় সাধন করে, এই জন্য হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দূত বলা হয়। তোমাদের দাগিয়ে দেবো, এগুলো ভালো করে পড়বে। প্রাণী হরমোনের বৈশিষ্ট্য। উৎস অন্তঃক্ষরা গ্রন্থি। এই প্রাণী হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। অন্তঃক্ষরা গ্রন্থিটা কি সেটা বুঝে নাও। যেসব গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে নিঃসৃত হয় না, গ্রন্থি থেকে সরাসরি রক্তে মিশে যায়, সেটা অন্তঃক্ষরা গ্রন্থি। তাই প্রাণী হরমোনের প্রধান বৈশিষ্ট্য হলো এর উৎস অন্তঃক্ষরা গ্রন্থি। রাসায়নিক প্রকৃতি কিরকম? হরমোন প্রোটিনধর্মী, অ্যামাইনোধর্মী, স্টেরয়েডধর্মী, লিপিডধর্মী হয়ে থাকে। এদের উদাহরণ কি? প্রোটিনধর্মী হলো STH, অ্যামাইনোধর্মী অ্যাড্রিনালিন ও থাইরক্সিন, স্টেরয়েডধর্মী টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, আর লিপিডধর্মী হলো প্রোস্টাগ্ল্যান্ডিন। হরমোন অধিকাংশ ক্ষেত্রে হরমোন পরোক্ষভাবে নানা গ্রন্থির মাধ্যমে নিজেই নিজের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এই ধরনের নিয়ন্ত্রণকে বলে ফিডব্যাক নিয়ন্ত্রণ। এগুলো শর্ট কোশ্চেনের জন্য করে নেবে। উদ্ভিদ হরমোন প্রাণী হরমোনের পার্থক্যটা পড়বে। এবার মানবদেহে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি সম্বন্ধে বলছি। কি? হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড, অগ্ন্যাশয় অন্তঃক্ষরা কোষ, অ্যাড্রেনাল আর জনন গ্রন্থি, এগুলো বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি। এগুলো সম্বন্ধে এবার পরপর বলবো। হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করায় হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রগ্রন্থি বলে। এর অবস্থান কোথায়? অগ্র মস্তিষ্কে, থ্যালামাসের ঠিক নিচে। এবার পিটুইটারি, এই গ্রন্থি নিঃসৃত হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে এই গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলে। তাহলে পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলে, হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলে। পিটুইটারির অবস্থান কোথায়? মস্তিষ্কের মূল দেশে করোটিড স্ফেনেড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত। দেখো এই ছবিটা, এখানে বিভিন্ন গ্রন্থিগুলো দেখিয়েছে। এখানে হাইপোথ্যালামাস, এখানে পিটুইটারি, গলার এখানে থাইরয়েড গ্রন্থি, তারপরে থাইমাস গ্রন্থি, এখানে অগ্ন্যাশয় গ্রন্থি, আর এই বৃক্কের ঠিক উপরে অ্যাড্রিনাল গ্রন্থি, আর এখানে শুক্রাশয়, ডিম্বাশয়, মহিলাদের ডিম্বাশয়, পুরুষদের শুক্রাশয়। পিটুইটারি নিঃসৃত হরমোন কি? ACTH বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এই অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এটা পিটুইটারি থেকে নিঃসৃত হচ্ছে। GH বা গ্রোথ হরমোন, এই হরমোনের অপর নাম সোমাটোট্রপিক হরমোন। বামনত্ব অতিকায়ত্ব এই হরমোনেরই কম বা বেশিকরণের জন্য হয়ে থাকে। TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই হরমোন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, থাইরয়েড গ্রন্থিকে এই হরমোন ক্ষরণ উদ্দীপিত করে। GTH গোনাডোট্রপিক হরমোন, এই গ্রন্থি পুরুষ ও স্ত্রী দেহে অবস্থিত জনন গ্রন্থি অর্থাৎ শুক্রাশয় আর ডিম্বাশয় বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এটি আবার 4 প্রকারের হয়। ADH
বৃক্কীয় নালিকায় জল বিশেষণ ঘটায়, বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। অক্সিটোসিন প্রস্রাবকালে জলের সংকোচন ঘটায়, সন্তান প্রসবের পর থেকে সমগ্র ল্যাকটেশন পিরিয়ড চলাকালে এই হরমোনটি পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়, স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণে সাহায্য করে। পিটুইটারি নির্যাস মাছকে ইনজেক্ট করে মাছের শুক্রাণু ও ডিম্বাণু নিঃসরণ করানো হয়। পিটুইটারি নির্যাস ইনজেক্ট করে দুগ্ধবতী গাভীর দুগ্ধ ক্ষরণ বাড়ানো হয়। এবার থাইরয়েড গ্রন্থি, এর অবস্থান গ্রীবাদেশে, ল্যারিংসের নিচে, ট্রাকিয়ার দুপাশে, এখানে এই যে গলা এখানটা। থাইরক্সিন, এর নিশ্চিত হরমোন হলো থাইরক্সিন, T4 আর T3। T3ও নিঃসরণ হয়, T4। থাইরক্সিনের বিভিন্ন ভূমিকা আছে। বিপাক কার্য নিয়ন্ত্রণ করে, মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে, লোহিত কণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে, হৃদস্পন্দনের হার বৃদ্ধি এসব দেখে। থাইরক্সিনের প্রভাবে হৃদস্পন্দনের হার বেড়ে যায়, ফলে রক্তচাপ ও শ্বসনের হারও বেড়ে যায়। এখানটা দাগালাম, এখানে এটা। এবার অগ্ন্যাশয় অন্তঃক্ষরা কোষ। অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি। এই বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়, আলফা কোষ থেকে গ্লুকাগন ক্ষরণ হয়। ইনসুলিনের ভূমিকা, ইনসুলিন এক প্রকার অ্যান্টিডায়াবেটিক হরমোন। কার্বোহাইড্রেট বিভাগ নিয়ন্ত্রণ করে, প্রোটিন বিভাগ নিয়ন্ত্রণ করে, ফ্যাট বিভাগ নিয়ন্ত্রণ করে। ইনসুলিন হলো একটি অ্যান্টিকিটোজেনিক হরমোন। ইনসুলিনের কি কাজ? ইনসুলিন কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে কোষে গ্লুকোজ প্রবেশ বৃদ্ধি করে। রক্তে অতিরিক্ত গ্লুকোজকে যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে দেয় না। যকৃতে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় অশর্করা থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা সৃষ্টি করে, যকৃতে কিটোন বডি উৎপাদনে বাধা সৃষ্টি করে। এটি একটি অ্যান্টিকিটোজেনিক হরমোন। ইনসুলিন কম ক্ষরিত হলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায় বা মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগটা হয়। এই ডায়াবেটিস মেলিটাস কয়েকটি লক্ষণ হলো কি? মূত্রে পরিমাণ বৃদ্ধি পায়, মূত্রে শর্করার উপস্থিতি দেখা যায়, প্রবল তৃষ্ণা হয়, ঘা শুকায় না ইত্যাদি। আর গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগন ইনসুলিনের ঠিক বিপরীত কাজ করে। আর গ্লুকাগন ইনসুলিনের ঠিক বিপরীত কাজ করছে, একে কিটোজেনিক হরমোন বলে। ইনসুলিনকে অ্যান্টিকিটোজেনিক বলছে আর গ্লুকাগনকে কিটোজেনিক হরমোন বলে। এবার অ্যাড্রিনাল গ্রন্থি। এই গ্রন্থি দুটি স্তর নিয়ে গঠিত। বাইরের স্তরকে কর্টেক্স আর ভেতরের স্তরকে মেডালা বলে। অবস্থান কোথায়? অ্যাড্রিনাল গ্রন্থি প্রতিটি বৃক্কের ঊর্ধ্বপ্রান্তে অবস্থিত। এই কারণে একে সুপ্রারেনাল গ্রন্থি বলে। এই দেখো বৃক্ক, তার উপরে অ্যাড্রিনাল গ্রন্থি। ছবিটা দেখেছ? এই অ্যাড্রিনাল গ্রন্থিকে আবার জরুরিকালীন বা সংকটকালীন হরমোনও বলে। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আর কি যে হরমোন ক্ষরণ হয় তাকে। এবার জনন গ্রন্থি। জনন গ্রন্থি শুক্রাশয় ও ডিম্বাশয় অন্তঃক্ষরা গ্রন্থি রূপে কাজ করে। শুক্রাশয় নিঃসৃত হয় টেস্টোস্টেরন। টেস্টোস্টেরনের বিভিন্ন কাজ আছে। পুরুষের যৌনাঙ্গের পরিবর্তন ঘটায়। এছাড়া গৌণ যৌন লক্ষণের প্রকাশ ঘটায়। টেস্টোস্টেরন পুরুষের গৌণ যৌন লক্ষণ প্রকাশ করে, যেমন হলো পুরুষের পেশিবহুল বাহু দেখায়, গলার স্বর মোটা হয়, গোঁফদাড়ি গজায়। এই হরমোনের কারণেই এসব হয়। ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন কি করে? ইস্ট্রোজেন
ইস্ট্রোজেনের প্রভাবে নারীদের ত্বক কোমল ও মসৃণ হয়, স্তনগ্রন্থিতে স্নেহদ্রব্য সঞ্চিত হয়, স্তনগুলি আকারে বৃদ্ধি পায়, জরায়ুর আকৃতি বৃদ্ধি পায়। ঋতুচক্র নিয়ন্ত্রণ করে। এই হরমোন প্রভাবে স্ত্রীদের ঋতুচক্রের আবর্তন নিয়মিত হয়। ইস্ট্রোজেনের প্রভাবে স্তনগ্রন্থির বিকাশ ঘটে। ইস্ট্রোজেন নারীদের প্রোটিন সংশ্লেষে বৃদ্ধি করে। আর প্রজেস্টেরনের কী কাজ? প্রজেস্টেরন হলো প্রধান কাজ। এই হরমোন স্ত্রীদের অমরা বা প্লাসেন্টা গঠনে ও গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে। মানে এটা যখন গর্ভ অবস্থা হয় তখন এটা কাজ করে। এই হরমোনের প্রভাবে ডিম্বাশয়ের ডিম্ব উৎপাদন বন্ধ থাকে এবং গর্ভাবস্থায় ঋতুচক্র বন্ধ থাকে। এই হরমোন সম্বন্ধে হয়ে গেল। এবার এই বিভিন্ন হরমোনের ক্ষরণ কম বা বেশি এরকম অস্বাভাবিক কোনো কারণ হলে যেসব রোগ বা উপসর্গগুলো হয় সেগুলো বলছি। বামনত্ব। অগ্র পিটুইটারি নিঃসৃত এসটিএইচ বা গ্রোথ হরমোনের কম ক্ষরণে এই রোগটা হয়। দৈর্ঘ্যে বৃদ্ধি হ্রাস পায়। ডায়াবেটিস ইনসিপিডিয়াস। পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএইচ হরমোনের কম ক্ষরণে হয়। এই মানে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডিয়াস, মানে এডিএইচের অভাবে বৃক্কীয় নালিকার পুনঃশ্বসনের ক্ষমতা হ্রাস পায়, ফলে অধিক পরিমাণে বারবার মূত্র ত্যাগ হয়। গলগণ্ড বা গয়টার। থাইরক্সিন বা টেট্রাআয়োডোথাইরোনিন হরমোনটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গঠনগত উপাদান হলো আয়োডিন। খাদ্যে পর্যাপ্ত পরিমাণ আয়োডিনের অভাব থাকলে থাইরয়েড গ্রন্থিতে এই হরমোনটির সংশ্লেষ হ্রাস পায়। থাইরয়েড গ্রন্থির আকার ও আয়তন বৃদ্ধি পায় গলগণ্ডতে। এই যে মধুমেহ। অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত ইনসুলিন কম ক্ষরণ হলে এই রোগ হয়। এই রোগে অতিরিক্ত তৃষ্ণা পায়, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, ওজন কমে যায়, ঘা শুকায় না ইত্যাদি। বহিঃচক্ষু গয়টার। এটি একটি অটোইমিউন রোগ আক্রান্ত রোগীর অক্ষিগোলকগুলি অত্যন্ত বৃহৎ আকারের হয়, অক্ষিকোটর থেকে যেন বেরিয়ে আসতে চায়। এটা বলা গেল। এবার হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য, এটা পড়ে নিও। তাহলে আজকে এই পর্যন্তই। এর পরের দিন আবার এর পরের অংশ করাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।